বাঁকুড়ার ইন্দাসে সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনা। বাড়িতে এলেন সিজেপির নেতারা। ইন্দাসের করিসুন্ডা গ্রামে আশুতোষ রাঙ্কা সহ সিজেপির প্রতিনিধি দল বিজেপিকে আক্রমণ করলেন। আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সিজেপি নেতৃত্ব। আমার ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনের মধ্যে অনেক কিছু ভিডিও ছিল, অনেক কিছু অডিও ছিল, যাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে কারা কারা করেছে, তারা কাদের সাথে যুক্ত, কোন সংগঠনের সাথে যুক্ত, পুরো স্পষ্ট হয়ে যাবে। অনেকভাবে প্রুভ করা যায়, যেমন আমার ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমার ধরুন এমএলএর সাথে ছবি আছে, ওই বড় বড় নেতার সাথে ছবি আছে, ঠিক আছে। ধরুন একটা পার্টির সাথে আমার সহ ছবি আছে, তার মানে কি প্রমাণ হয়? যারা যারা এসেছিল আমার বাড়িকে, ঠিক আছে, তারা তো বিনা প্রলোভন ছাড়া তো তারা আসেনি কো। এবার আমার নিচেই যদি আন্ডার 50 জন কাজ করে, আমি যতক্ষণ না তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোরা এই জায়গায় যা, তারা তো যাবে না কো। এটা তো আমরা মানেন কি মানেন না? নিশ্চয়ই ওপর থেকে তারা বলেছে, কিছু কিছু করতে বলছে, তাদের এমনি এমনি ঘরের মধ্যে এসে হানা দিয়ে মেরে দেয়নি। আমার সাথে আমার বাবার সাথে কিন্তু পার্সোনাল শত্রুতা ছিল না। আর এরই মধ্যে ইন্দাসে এই পরিবারের সঙ্গে দেখা করে সিজেপি নেতৃত্ব এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ক্ষতিপূরণের কথা বলেছিলাম কিন্তু আব্দুল নিতে রাজি হয়নি। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। 7 দিন সময় দিয়েছি, তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন। আর কি বলেছেন হুঁশিয়ারি দিয়ে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, দেখুন। हमने बोला कि अब्दुल विल डिमांड कॉम्पनसेशन। अब्दुल ने बोला मुझे कोई कॉम्पनसेशन नहीं चाहिए, मेरे पापा के नाम पे आप एक स्कूल बना दो। आप उस बच्चे का माइंडसेट सोचिए। 10 दिन बाद अगर कुछ भी डिमांड नहीं पूरी हुई क्या करेंगे? तो हम बांकुड़ा जिले कार्यालय का घेराव करेंगे और वहां से तब तक नहीं हटेंगे जब तक हमारी मांगे नहीं मान ली जाती।